হাই গাইজ, এখন প্রায় দুপুর। আমি রাস্তার মাঝে আছি। আমি কিছু গাছ দেখতে পেয়েছি যেগুলো রোদে ভালো লাগছে। আমার শক্তি ফুরিয়ে আসছে কারণ আমি অনেকক্ষণ থেকে কিছু খাইনি আর কিছু বলার শক্তিও নেই, কিন্তু তাও আমি দেখাতে চাইবো গাছগুলো। আমার এমন মনে হচ্ছে যে কেউ যেন আমার সমস্ত শক্তি কেড়ে নিয়েছে আর আমি একদম নিঃস্ব হয়ে গেছি। মাথা ভীষণ টিপটিপ করছে আমার রোদে। অনেক দিন আমি ভ্লগ করিনি, তাই মনে হলো যে আমি জাস্ট ক্যামেরা নিয়ে কিছু বলি, কিন্তু আমি ভাবছি যে কী বলবো, আমার কাছে বলারও কিছু নেই। আর আমার চ্যানেলের অবস্থাও খারাপ ভীষণ। মানে ফ্রম 6 মান্থস আমি কিছুই আর্ন করিনি। আমার যা সমস্ত সেভিংস ছিল আমি সব ইউটিউবে লাগিয়েছি, মেম্বারশিপ সব কিছু, বাট তবুও কিছু হয়নি। এখন আমার হাতে কিচ্ছু নেই। এখন সিনেমেটিক ভিডিও, ভ্লগ কোনো কিছু করার আমার ইচ্ছে আর শক্তি দুটোই নেই। তাও আমি ভাবলাম যে অনেক দিন থেকে আমি কিছু ভ্লগ করিনি, তাই আমি জাস্ট ক্যামেরাটা নিয়েছি আর আমি ভাবছি যে কী বলবো। আমার সামনে পুরো খালি মাঠ, পেছনেও খালি মাঠ, আর সামনে মুখের সাইডে মানে মুখের সোজা সূর্যের আলো পড়ছে। আর আমার ভীষণ খিদে পেয়েছে, জাস্ট আমি চলতেও পারছি না, আমার ঘুম ঘুম পাচ্ছে। আর জানি না আর কি, ঠিকঠাক ঘুমও হয়নি কারণ ইউটিউবের জন্য এত ফেলিয়ার আমি আগে কখনো দেখিনি। মানে আমি অনেক কাজ করেছি কিন্তু এরকম কাজ আমি জীবনে করিনি। আর স্পেশালি এমন ধরনের কাজ যেগুলো এগুলো ফেলিয়ার না, বাট এগুলো সাকসেসও না। যাই হোক, অনেক কিছু চাইছি বলতে, কিন্তু আমি কোথাও যেন আটকে যাচ্ছি। যাই হোক, আগে দেখা যাক কী আছে। আমি জানি না কি, এটাও হয়তো কেউ দেখবে না, আর আমি চাইও না এটা কেউ দেখুক, কারণ আমি যা তা বানাচ্ছি। আমার মনে হচ্ছে যে আমি কি করছি, আমি কি টাইম ওয়েস্ট করছি ইউটিউবে। সো যাই হোক, এগুলো পরে হবে। এখন আমি জাস্ট কয়েকটা শ্যুট নেব আর সেগুলোকে আপলোড করব, দ্যাটস ইট। আর আমি সিনারতে কিছু আপলোড করেছি, ওই ভিডিওটা করতে একটু সময় লেগেছে, আর ওই ভিডিওটা একটু টাইম আমি দিয়েওছি থাম্বনেলে আর কন্টেন্টেও, কিন্তু আমার তবুও মনে হয় যে আরও অনেকটা বেটার করা উচিত ছিল। কিন্তু আমার মেন্টাল স্ট্যাটাস একদম নিচের লেভেলে, রেড। তো আমি সেই বেস্ট কোয়ালিটি দিতে পারছি না কন্টেন্টে, তাই তার জন্য অনেকটা আমি সাফার করছি। বাট আমি চেষ্টা করছি যে নিজেকে যত তাড়াতাড়ি বডি আর মাইন্ড দুটোকেই একটু রিল্যাক্স করে, একটু সময় নিয়ে আমি আবার ভালো করে ভিডিও বানাবো। মানে সিনেমেটিক আর যা ধরনের কিছু হয় সব কিছুই আমি ট্রাই করব, কিন্তু আমার কিছু সময় চাই, মানে নিজেকে একটু রিল্যাক্স করতে। কারণ আমি ভিডিও বানাচ্ছি, ফেলিয়ার হচ্ছে, আমি আবার সেই ভুলগুলোকে রিপিট করছি, আর জাস্ট আবার সেই সাইকেল চলছে। তো আমি চাই যে ভুলগুলোকে আমি শুধরে নিই, তারপরে আমি ভালো করে ভিডিও বানাবো, আর তারপর দেখা যাবে কি হবে। যাই হোক, এখানে একটা ছোট গাছ রয়েছে যার একটা ছোট ফল আর পাতাও রয়েছে। সূর্যের আলো ওর ওপর পড়ছে, তাই অনেকটা গাছ রোদে ভালো লাগছে। কিছু পিঁপড়ে আছে ওতে, যেগুলো দেখাবো আমি, চলো দেখি। আমি কলেজে তো গিয়েছিলাম,
কিন্তু আমি কলেজের গেটও পেরোইনি। জানি না, আমার কলেজ ভালো লাগছে না। আমার মনে হয় যে কলেজ আমার জন্য না, আর আমার কলেজকে গুড বাই তাড়াতাড়ি বলা উচিত। আমি জানি না কতদিন কলেজে আছি, কিন্তু আমার ইচ্ছা আমি কয়েকটা মুভি বানাবো, যেগুলো আমি এমনভাবে বানাবো পৃথিবীর কোনো প্রডিউসার ওরকম না বানিয়েছে আর না কোনো দিন বানাবে। আমি জানি না কীরকম হবে, কিন্তু আমি কিছু মুভির আইডিয়াও ভেবেছি, নামও ভেবেছি। সেগুলো সবগুলোই রিয়েলিটি বেসড, ফিকশন তাতে নেই। একটা রিয়েলিটি বেসড মুভির নাম আমি ভেবেছি, যেটা একটা সংখ্যা, সেটা হচ্ছে 493। এটা বেসিক্যালি একটা নাম্বার, পরীক্ষার নাম্বার। একটা ছেলে চায় যে সে এক্সামে এই নাম্বারটা ক্র্যাক করতে, কিন্তু সে পারে না। এরপরে স্টোরি এগোয়, অনেক কিছু আছে, কিন্তু আমি বলবো না। হয়তো আমি মুভি তৈরি করতেই পারলাম না, তো আমি এই জন্য পুরোটা ডিসকাস করছি না। যদি আমি কখনো মুভি বানাই, যদি বানাই, ইচ্ছে আছে আমার মুভি বানানোর, স্পেশালি কেননা ওখানে একটা স্টোরি প্রেজেন্ট করা হচ্ছে, একটা স্টোরিকে ভালোভাবে অডিয়েন্সের সামনে নিয়ে আসা হচ্ছে। তো আমারও ইচ্ছা যে আমি কয়েকটা স্টোরিকে নিয়ে একটা কন্টেন্ট তৈরি করে, লং ফর্ম কন্টেন্ট, যেটাকে কেউ ভিডিও বলে, কেউ মুভি বলে, হোয়াটএভার, ওটাকে অডিয়েন্সের সামনে নিয়ে আসি, যাতে অডিয়েন্সের বিভিন্ন পার্সপেক্টিভ বদলায়। কিন্তু আমার মনে হয় যে আমার এখন ওসবের দিকে না গিয়ে শুধুমাত্র ইউটিউবে ফোকাস করা উচিত। কিন্তু আমার আইডিয়া আসছে, আমি এখনই যদি ভাবতে বসি তাহলে আমার কাছে 1000টা আইডিয়া আসে, তো আমি সেগুলোকে কোথায় পাবলিশ করব? আমার কাছে অত এক্সপিরিয়েন্স প্লাস মানি, ম্যান পাওয়ার কিছু নেই। তো আমি চাই যে এই আইডিয়াগুলো আমি শেয়ার করি ইউটিউবে, জাস্ট ফর ফান। এগুলো হয়তো আকাশে ওড়ার মতো, কিন্তু যদি আমি কখনো মুভি বানাই তাহলে আমি ওটাকে এমনভাবে বানাবো, মানে ওগুলোকে এমনভাবে বানাবো যা কেউ কখনো বানায়নি, আর মানে আলাদা হবে, সব কিছুই আলাদা হবে। যাই হোক, আমি বেশি বলে ফেলছি হয়তো, বা বেশি ভাবছি আমি, কিন্তু আমার মনে হয় যে একটু অ্যাম্বিশন থাকা দরকার, আর এক্সট্রিম অ্যাম্বিশন থাকা দরকার। ওই মুভিগুলো না আমি বানাতে চাই এমনভাবে যেগুলো রিয়েলিটি বেসড হয়, আর আমি চাই যে সেগুলো আলাদা আলাদা এজ গ্রুপের জন্য হয়। যেমন একটা মুভি হয়তো তোমরা নাম শুনেছো হিন্দিতে, আমির খানের তারে জমি পর। ওটা আমার ভীষণ একটা ফেভারিট মুভি, যেটা আমি ওটা মুভি আমি দেখেছিলাম। তারপরে এখনও পর্যন্ত আমি মুভি দেখিনি, মানে ওটা দেখেছিলাম আমি 6 মাস আগে। ওর পর আমি আর কোনো মুভি দেখিনি, বাট ওই পুরো যে স্টোরিটা আমার ভীষণ ভালো লেগেছিলো, আর ওটা পুরোটাই রিয়েলিটি বেসড ছিল। তো আমি চাই ওরকম কিছু একটা বানাতে, মানে পুরো একটা স্টোরি, আর এরকমই মানে ক্রেজি কোনো কিছু বা ক্রেজি কোনো জিনিস, অনেক কিছু। যেমন যদি তুমি বাসে ট্রাভেল করো, বাসে যদি 50টা সিট থাকে, তাহলে 50টা ক্যারেক্টার, মানে 50 রকমের বিহেভিয়ার, ইমোশন, ফিলিংস। তো তাদের সেই জিনিসগুলোকে নিয়ে যদি কোনো কিছু তৈরি করা হয়, যারা বড় প্রডিউসার বা ডাইরেক্টর যাই হোক, তারাও হয়তো এগুলোকে ইউজ করে, আমি জানি না, হয়তো অবশ্যই ইউজ করবে। তো ইচ্ছে আছে আমার, যদি না হয় তাহলে আমি আমার আইডিয়াগুলোকে আমি শেয়ার করতে চাই, জাস্ট থ্রু ইউটিউব আর থ্রু সোশ্যাল মিডিয়া, দ্যাটস ইট। আমি কিছু ভাবছি, একটা ভিডিও বানানোর চেষ্টা করছি আমি, একটু বড় হবে লেন্থে, ওটা 10 মিনিটের কাছাকাছি বা একটু বেশি হবে, 10 মিনিটের উপরেই হবে হয়তো। তাতে আমি চাইছি যে আমার সব ক্যারেক্টার, মানে আমি যতগুলো প্লে করেছি ওই ভিডিওতে আমি ইউজ করব। স্টোরি আমি লিখতে শুরু করেছি, আমি চেষ্টা করছি যে 20 তারিখের মধ্যে ওটাকে পাবলিশ করার, কিন্তু চেষ্টা করছি। আমি চাইছি যে 2024-এ 3টে ভিডিও বানাবো মানে আমার সেকেন্ড চ্যানেলে 3টে ভিডিও আমি বানানোর চেষ্টা করছি। আমি চাই যে একটু ভালোভাবে বানাই, যাতে একটু সময় বেশি লাগাই আর ভালো কন্টেন্ট দিতে পারি। দেখা যাক কত কী করতে পারি। তো এখানেই ভ্লগ শেষ করছি। পরের নেক্সট ভ্লগ কখন আমি আপলোড করব আমি নিজেও জানি না। আমার একটা নতুন ভিডিও আসছে সিনাতে, যেটা খুব তাড়াতাড়ি আমি আপলোড করব। দেখা যাক কি হয়।